15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, 45 বছর থাকতো, ওরা আরো 45 বছর হয়তো থাকতো, আপনারা এটাতে কিছুই করতে পারতেন না। যেহেতু এই ফোর্সটার মধ্যে চূড়ান্ত এসে জড়ো হয়েছিল, যেহেতু শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল, সেই জন্য আপনারা অল্প, শিবির বেশি, ছাত্রদল মাঝামাঝি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে তারপরে এটা সম্ভব হয়েছে। আপনি ব্যাপারটারে এখন আসলে কেমন দেখেন, যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে, কখনো এইটা কখনো সেইটা, আপনি কেমন দেখছেন এটা জনাব বাকিবিল্লাহ? আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম, এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি। এখানে বিশেষত কারফিউ যখন দেয়া হলো, যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা, প্রেস ক্লাব, শহীদ মিনার এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন, নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ। কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল, যেটা বামপন্থী 31টা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে। এরপর নূর হোসেন স্কোয়ার থেকে যেই পদযাত্রা ছিল, যেই পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক, কিন্তু খুব সিগনিফিক্যান্ট যে ঢাকা শহরের যেই কালচারাল পেরিফেরি, সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা, নাট্যকর্মীরা, পেশাদার আর্টিস্টরা, ঢাকা শহরের যে 1,500-2,000 মধ্যবিত্ত নূর হোসেন স্কোয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে, ওইটা দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা তৈরি করে। এবং দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা 3 তারিখে শহীদ মিনারে নাহিদের মুখ থেকে আমরা যে এক দফা শুনি, সেই প্রেক্ষাপটটা তৈরি করে। এটার ক্রেডিট নেয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি। কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা, রামপুরা বাড্ডার জনতা, যাত্রাবাড়ির জনতা, উত্তরার জনতা, মোহাম্মদপুরের জনতা। কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা, তার আসলে কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই ক্লেম করার মতো তার পক্ষে। এই যে অভিভাবক, সাধারণ মানুষ, মা, এবং আমি এই এক জনতা বলতে আমি যার কথা বলতেছি, যে কারণে আমরা ছাত্র জনতার আন্দোলন বলতেছি, কিন্তু এখানে বিএনপি তার যারা মারা গেছে, এখানে বামপন্থী ছাত্রকর্মীরাও মারা গেছে, ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে, ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে। কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই, যে কারণে আমরা এই আন্দোলন ছোট ছোট করে, আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে করেন, আপনি কি শিবিরের কথা, ছাত্রদলের কথা ইচ্ছে করে বাদ রাখলে? না 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 না, বাদ রাখলাম না। কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে এইখানে। কারণ মূল বিরোধী দল তারা, এবং বিরোধী দল হিসেবে বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এইখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল, এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল। বাকিরা আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ছিল। আমি নিজে 2018 কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি, এবং আমরা ওই আন্দোলনে বামপন্থীরা যেই বুদ্ধিভিত্তিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক নেটওয়ার্ক, এবং আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যেই জায়গায়, সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই। কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই, কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ। এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে, সেটা অসম্ভব। কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই, বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা, এবং অ্যাবসলিউট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা, সেটার মধ্যে দিয়ে যেই জনতা যারা হারায় যাইতেছে ইতিহাসের এই জায়গা থেকে।
কারণ তার আসলে কোনো গোষ্ঠী না, নাই, এই যে লাখ লাখ মানুষ। কিন্তু বাকি আমি একটু যে জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনি ছাত্র জনতা বলতেছেন, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। আমরা কিন্তু ছাত্র জনতার তো সবাই এটাতে অংশগ্রহণ করছে। এখন আমিও দাবি করতে পারি যে আমি জার্মানিতে ছিলাম কিন্তু আমি অংশগ্রহণ করছি, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে এটা দাবি করতে পারে। গালিব হয়তো নিউ ইয়র্কে ছিলেন, উনি বেশ ওয়াশিংটন ডিসিতে ছিলেন, তিনি বেশ ভালোভাবে অংশগ্রহণ হয়তো করেছেন। কিন্তু ঘটনা দিচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে, কতগুলি নেতৃত্বের জায়গা লাগে। সেই নেতৃত্বের জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এই নাহিদ আসিফরাই তো আসলে সামনের, হাসনা সার্জিস মাহফুজরাই তো আসলে সামনের ফোর্স, এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন, সরকার গঠন করেছেন, আমাদের কথা বলছেন, তাই না? আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই, চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন? বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না, মানে ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল সংগঠনের কি আসলে ওটুক জোর ছিল? আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেওয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না, কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি। এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাখাই আমরা আন্দোলনটা আগাইছি। ফলে ওদের সমান ক্রেডিট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আলাপটা ওইখান থেকে আসছে, যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট নেয়ার পলিটিক্সটা শুরু করছে, ওই পয়েন্টে থেকে কিন্তু আমি কথাটা বলছি। এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে, সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে এটারে প্রোটেক্ট করার চেষ্টা করছে, এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে। এখন আমরা যে জানতাম না যে এখানে কওমি স্টুডেন্টরা, বিএনপি কর্মীরা, জামাতের কর্মীরা আছে, সেটা কিন্তু আমরা জানতাম, এমন না যে সেটা আমরা জানতাম না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা, সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না। ওই পয়েন্টে আমি কথাটা বলছি। যারা বাকিবিল্লাহ, আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক, অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা যোগাইছে, এটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে, আপনি এটাকে নিপট ইন দ্য বার্ড করতে কেন চাচ্ছেন? যে না না এটা কিছু না, এটা কোনোটা না, আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন? ক্রেডিট তো দাবি করতেই পারে, ওনারা ছিলেন, ওনারা তো ক্রেডিট দাবি করতেই পারেন না। প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিট দাবি করতেই পারে, করতে পারে না তা না, নিশ্চয়ই পারে। কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা, সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের মূল কারিগর, আপনারাও বলেন, বাকি আপনারাও বলেন, আপনি বলেন যে আমরাই মূল কারিগর, অসুবিধা কিছু নাই। না 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 না, সেটা যদি আমরা বলা বলি করি, সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা, যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো, এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা, তারা যদি রাস্তায় না নামতো, আমরা যেই পলিটিক্যাল গোষ্ঠী, ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড়, কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল না। না, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু জনাব বাকিবিল্লাহ, আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, যে এখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন, তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির, নাকি একমাত্র শক্তিই বলছে, এখন ভুলে গেলাম সার্জিস কোথায় গিয়া জানি, একদম একমাত্র, তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে শিবিরের বিরাট ভূমিকা ছিল। আপনাদের কথা তো তারা বলে না, আপনাদের কথা যে তারা বলে না, এটা তো নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে। এইটা আমি জানি না, মানে সার্জিস এটা বললেও, সার্জিসরে আমি আসলে মনে করি না যে সার্জিসই এইখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে। আচ্ছা, কারণ এইখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল। এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে 2023-24 ইলেকশনের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড, মেঘমল্লার রাজে ওই বিলবোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে, এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আঘাতে, এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা রিয়ালাইজ না করতে পারে,
এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো, এইটা আসলে হয়েছে কি, এটা আমি বলবো এটা যদি রিয়ালাইজ না করতে পারে ওটা মানে ইন্টেলেক্ট। বাকি আপনি আমার উপরে রাগ হয়েন না, পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম, পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম, আপনারা সেই ডার্ক পিরিয়ডে অনেক স্যাক্রিফাইস করবেন, এরকম করবেন, কিন্তু এরকম করতেই থাকতেন। হয়তো 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, 45 বছর থাকতো ওরা, আরো 45 বছর হয়তো থাকতো, আপনারা এটাতে কিছুই করতে পারতেন না। যেহেতু এই ফোর্সটার মধ্যে 54টা এসে জড়ো হয়েছিল, যেহেতু শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল, সেই জন্য আপনারা অল্প, শিবির বেশি, ছাত্রদল মাঝামাঝি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে তারপরে এটা সম্ভব হয়েছে। শিবিরের পার্টিসিপেশন ছাত্র দলের চেয়ে বেশি, এটা কোনোভাবেই ফ্যাক্ট না। এখানে ছাত্র দলের নেতাকর্মীরা আরো বেশি পরিমাণে এই মুভমেন্টে মানে ছাত্র দলের আমার মনে হয় বেশি জীবন দিয়েছে। এখন যেটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে একটা নতুন কনটেক্সটে আছি। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম, গালিব যেটা বলতেছিল যে এখন আসলে রাজনৈতিক দলগুলিরে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স, ওই রাজনীতি চলবে না, এরকম একটা ঐক্যমত, এবং যেটা আসলে রাজনৈতিক সংস্কারের না, কিন্তু বাকি আমি আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন। সেইটা হচ্ছে যে আপনি এইটা স্পষ্ট বুঝতে পারছেন, আমি কিছুটা একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে এই অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে, তাদেরকে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে এটা করা হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এখন মানে শেষমেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির, কোট আনকোট করে পত্রপত্রিকা যে নিউজ করা হচ্ছে, আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না? বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে, যেই মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এগুলি বলতে শুরু করলো, তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা, নাকি? শোনেন, হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা, যেমন কুয়েটের ঘটনা, আমি কি নিশ্চিত হইছি যে ওই লোকটা যে যুব দলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে, সোশ্যাল মিডিয়াতে পরে আসছে, কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্রদল এবং বিএনপি যুবদল মিলে রামদানিয়া এই অ্যাটাকটা করছে। এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার, যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট, এটা মোটামুটি পরিষ্কার।